দেখতেই যদি এত সুন্দর নজর কাড়া হয়, না জানি খেতে কত মজার। আলহামদুলিল্লাহ, এই মিষ্টিটা আপনি যার জন্যই বানাবেন খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়েরা? আশা করি যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 1/2 লিটার দুধের ছানা করে নিয়েছি। যতটুকু ছানা হয়েছে সম পরিমাণে এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। 4 টেবিল চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ঘষে ঘষে আমি মাখিয়ে নেব। মিষ্টিটা বানানোর জন্য আরও একটা উপকরণ আমার লাগবে, সেটা হলো গাজর। আমি আজকে একটা গাজর দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। গাজরটা সুন্দর করে আমি কুচিয়ে নেব। এখন কিন্তু টমেটো গাজরের অনেক দাম। আমি আজকে এই মিষ্টিটা বানানোর জন্য একটা গাজরই বাজার থেকে এনেছি। একটা গাজর দিয়ে আজকে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে। গাজরটা আমার কুচানো হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলার উপর একটা প্যান বসিয়ে গাজরগুলো আমি দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিব। গাজরটা যেহেতু এমনি একটু মিষ্টি থাকে, এজন্য বেশি চিনির দরকার হবে না। এখানে চিনি থেকে একটু পানি ছেড়ে আসলে এইখানে আমি আবারও একটু নারকেল কোড়া দিয়ে দিব। নারকেল কোড়া দিয়ে ভালো করে এই গাজরটা আমি রান্না করে নেব। আজকের ভিডিওটা যে আপুরা দেখবেন অবশ্যই ট্রাই করবেন এই মিষ্টিটা বাসায় তৈরি করার জন্য। এইখানে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এই গাজরের মিষ্টিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি মজাদার হয় এই গাজরের মিষ্টি। মিষ্টির ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে যে কোনো শেপ দিয়ে আপনি এই মিষ্টিটা রেডি করে নিতে পারেন। মিষ্টির ডিজাইনের উপরে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স আসবে না, স্বাদটা কিন্তু পুরোপুরি সেমই থাকবে। আমি একটু লম্বা করে বানিয়ে নিতেছি। আমার কেন জানি না এই শেপটাই দিতে ইচ্ছা করতেছে এই মিষ্টিটার, এই জন্য এই শেপটাই দিলাম। আপনারা চাইলে লাড্ডুর মতো বানাতে পারেন। এই গাজরের মিষ্টিটা যে এত মজা, আপনার বাসায় আত্মীয় স্বজন যেই আসবে যদি সামনে এইভাবে নাস্তা দেন, কেউ ধরতেই পারবে না এই মিষ্টিটা আপনি গাজর দিয়ে তৈরি করছেন। একে একে সবগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমার একটু পুরে শর্ট পড়তেছিল, এই জন্য বাকি ডোটা দিয়ে একটা গোলাপ তৈরি করে নিলাম। প্রথমবারের মতো গোলাপ তৈরি করলাম, তবে ভালোই হয়েছে, তাই না পুরা? সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার গোলাপটা বানানো কেমন হয়েছে। যদিও আমার হাতের কাজ তেমন ভালো না, আমি ভালো কোনো ডিজাইন করতে পারি না। এই গাজরের মিষ্টিটা কিন্তু গায়ে হলুদের ডালায়ও রাখতে পারেন। অনেক বেশি আনকমন একটা মিষ্টি আর অনেক বেশি টেস্টি একটা মিষ্টি। আমি সব সময় চেষ্টা করি খুব কম দামি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।